Horkotogo nai muthang rok simi singai society ni joto adang rok no muthuboi kos bawai sirisi tin simi tikha koto tongmani atikar koto ni a 2000 kg khogoi tulangka amchini neta rok thawoi laithane tasa sikang o tikhor koto ni no 1000 ni slide ko na akhogoi tulamon fiak khoraksa khono khukeng ni bagoi opatumni kebo saimania dewasa haina hai miya khoraka khogoi tulon jabo ka Pati multi amchini MLA Narayan Kaur Chaudhary naitu tongo tabu kharabo angkhrai Saiman ka society mota bajau tongmani yagrobo o pati multi khorsa kono Saiman ekri Tabu wana janai ko Komla Sagar hatini tangpang modern si pati mungno nti saknori tongka Komla Sagar Panchayat Secretary Tesar tongo o society ni Bobo Saimi ampono sumani yagro deba baje phaji bisargoni SDM Jayanta Bhattacharya no Ponti sungmani yagro bomo sanga samia abuna karibo society ni BSC chairman asupang tongo bisargor ati blog ni video sonda debma bono sungmani yagro bobo samia hansaka society ni chairman asupang tongo MP Protima Bhumat amchani MLA ni koksi chamu chairman ni chuti basi omhai patimo ungo khanai tabu sumang kasaja society ni adano saimang yawino bahike oro আখগতন কাকথার মন্দির গানানি আবন্তি কামিনী বড় ফোনে হানে সারাই দংলাইকা কমলা সাগর কসবা সোসাইটি চেয়ারম্যান ni asuk phang tong MP Protima Bhumi bonokari tong adong rok SDM video rok no khoboi kobama adong rok no abono tuino tabo amche gnangoi no tong phalaja amche ni MLA Narayan Kaur Kharao angkhre naitogoi tongo a khogjamani patimulti MLA Narayan Kaur Komla Sagarni Panchayat Secretary কসবা হাতিনি তাংখাং বড় কখমা থুনারুনো সাইথনারিকা আগেও একবার নিচ্ছেন এই মাসের 15 তারিখ মাছ নিতে আসে তখন বিএসএফ বাধা দেয় একটা লুটের রাজত্ব কমপক্ষে 40 থেকে 50 হাজার টাকা মাছ নিয়ে গেছে কে বা কারা নিছে তারা নাম বলতে পারে একটা কাজ করছে দোকানদার আসলে 10-12 জন তারা দেখে একটা মাছ নিয়ে গেছে ফ্রি তাদেরতে বসা নিয়ে নেই আমরা এখন দিয়েছি এইমাত্র দিয়ে আসলাম কমলা সোসাইটি যারা দোকান আছে তারা কয়েকটা মাছ নিয়ে গেলে বাকি মাছ আগরতলা দিয়ে গেছে এখন ডিপার্টমেন্ট থেকে আবার জানতে একটা কমিটি আছে আর কমিটির চেয়ারম্যানের প্রতিভা ভূমি SDM BDO ফিশারি ডিপার্টমেন্ট তার PWD ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং প্রধান এবং বাজার কমিটি অনেকে সে কমিটির মেম্বার প্রায় 16 জন আমি এখন পঞ্চায়েতে যাই পঞ্চায়েত সেক্রেটারিকে জিজ্ঞাসা করি কতজন কমিটি 16 জন অধিকাংশ কমিটির মেম্বার জানে কি জানে না আমার জানা নেই তৃতীয় এটা পারমিশন আছে কি না এটা বলাও কঠিন যে আমি SDMকে বলবো বিশেষ করে SDM বা ফিশারি ডিপার্টমেন্ট এটা পারমিশন আছে কি না কমিটির ডিসিশন আছে কি না কত রেটি বিক্রি গেছে সব ডিটেলস এইভাবে কমলা সাগরতে মাছ বিক্রি চলছে তার সাথে কিছু লোক জড়িত স্থানীয় ভয়ে তারা নাম বলতে না তারা কি বর্তমান শাসক দলের হতে পারে শাসক দল আপনার মনে হয় কে তার জড়িত আছে এটার সাথে হঠাৎ করে তো এইভাবে নাম বলা যাইতো না কে জড়িত না শুনতে পেলাম নাকি এলাকার MP আছে নাকি জড়িত এটার সাথে প্রতিমা কমিটি তো চেয়ারম্যান তো জানবেই কমিটির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক এর চেয়ারম্যান এর দিঘিতে মাছ বিক্রি সে জানবে না BDO জানবে BDO হলো আহ্বায়ক SDM জানার কথা কমিটির মেম্বার জানার কথা কাজে আজকে এই কমিটির চেয়ারম্যান আমার যে ব্যক্তিগত মূল্যায়ন এই কমিটির যে কোনো নেতৃত্বের ইঙ্গিতে এই কাজটা হচ্ছে কাজে আমি প্রশাসন কমিটির কাছে আবেদন যারা যুক্ত তাদেরকে খোঁজ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আবেদন করছি না একবার শুনলাম নাকি এটা কোনো মাছ বিক্রি করতে পারবে না এটার মধ্যে এখন কি করে মাছ বিক্রি করে এটা বামফ্রন্টের সিদ্ধান্ত ছিল মাছ বিক্রি করা যাবে না আমি এলাকার MLA বামফ্রন্ট থাকাকালীন সমস্ত দোকানদাররা আমার বাড়িতে আসেন আমাকে বলছেন একটা মন্দির কাজে এখানে মাছ বিক্রি করা যাবে না তখন থেকে আমরা মাছ বিক্রি বন্ধ করলাম এখন কি করে মাছ বিক্রি করতে পারি এটা কারণ তার কমিটির ব্যাপার চেয়ারম্যানের ব্যাপার চেয়ারম্যানের ইঙ্গিত ছাড়া হয় কার সাহস হবে কবার নিয়েছে মাছ এখান থেকে এবার মাছ নিয়েছে 2 বার এ পর্যন্ত নাকি তার আমি কালকে বিকেলবেলা কমলা সাগর থেকে একটা ফোন আসে ফোনে আমাকে বলেন 23 তারিখ ভোর 5টার সময় প্রায় 200 কেজি মাছ
নিয়ে গেছে এবং স্থানীয় একজন ছিল, তার নাম প্রকাশ করতে নারাজ। তার পরিপ্রেক্ষিতে আমি আজকে এসডিএমকে জানাই, উনিও কমিটির মেম্বার, এসডিএম আমাকে বলেন, আমিও জানি না। তারপরে আমি কমলাসাগর পঞ্চায়েত সেক্রেটারি, যে সোসাইটির ক্যাশিয়ার, সেও জানে না। তৃতীয় বাজার কমিটির সেক্রেটারি, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলি, উনিও আমি জানি না। প্লাস কোনো কিছু জানি না। আমি ওই সকালে গেছি দোকানে, যাওয়ার পরে আমি শুনছি মাছ ধরে লেগেছে। কে মাছ নিয়ে গেছে? তাও বলতে পারি না। না, আপনার তো বাজারের কমিটির সেক্রেটারি আপনি, মানে কসবা কমলাসাগর, তো আপনার না জানায় কী করে কাজটা হলো? না, এই বিষয়ে আগাম আমাদের কোনো কিছু জানাইছে না। আপনাদের সবটা দায়িত্বে আছে, মানে কসবা সোসাইটি, মন্দির থেকে আরম্ভ করে দিঘি সবটা, তো আপনার না জানিয়ে কী করে কাজটা করলো? আপনি এবারে কারোর সাথে আলোচনা করছেন? না, এবারে আলোচনা বলতে আমি এই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যে সন্ধ্যা ম্যাডাম আছে, ম্যাডামটা জানাইছি। সকালে যখন দোকানে গেলাম, দোকানে গিয়ে শুনলাম মাছ ধরে নিচে। তারপরে আমি সন্ধ্যার সময় রাত্রে বাড়িতে সন্ধ্যা ম্যাডামকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি জানেন নি এই ব্যাপারে মাছ ধরেছে? তো ম্যাডাম বললো এই ব্যাপারে আমাকে কেউ কিছু জানে নাই, আমিও জানি না কে মাছ ধরে নিয়ে গেছে। না, এটা কি আগে একবার হয়েছিল এমন শুনলাম নাকি? না, এর কয়েকদিন আগে একবার আইসিল ধরতো, মাছ ধরতে আসে পরে বিএসএফ নিয়ে বাধা দিছে। রাত্রেবেলা মাছ ধরা যেতে না, এলে দিনের বেলা এই মাছ ধরতে ওরা নিয়ে যেতেই বল। কালকে কত কেজি মাছ নিয়েছে? তো এ ব্যাপারে আমি কোনো কিছু জানি না। না জানিয়ে কী করে মাছ নিল, কে বা কারা, আপনি বলতে পারবেন? না, এবারে আমি তো কোনো কেউ জানি না কে বা কারা ধরে নিয়ে গেছে মাছ। আর শুনতে পেলাম নাকি আমরা সাংসদ নাকি জড়িত আছে, তো বা চেয়ারম্যান সোসাইটির, এবার আপনি কিছু বলতে পারবেন? না, কে বা কারা ধরছে তা তো আমি বলতেই পারি না। তো সাংসদ নিছে না কে নিছে আমি কেমনি কি করে বলবো? তা আপনাদের ওই যে দোকান আছে, প্লাস আপনি ওই জায়গা ছিলেন, কি করে মানে নিয়ে গেল, আপনি কেউ দেখতে পেলেন না? আমি দোকানে ওই দিন সকালে নিচে, সকালে দোকানে আসলাম না, আমি গেছি 10টার দিকে দোকানে গিয়া শুনছি আর কি ধরে নিয়ে গেছে। না, এখন যে আপনার যে পক্ষ থেকে একটু অভিযোগ ছিল যে মানে মাছ নিতে পারবে না, দিঘির মাছ ধরতে পারবে না, তো এখন যে মাছ নিয়ে গেছে কে বা কারা, তো আপনারা মানে সোসাইটি অথবা বাজার কমিটির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন কারোর বিরুদ্ধে? কার বিরুদ্ধে আমরা তো একমাত্র দুজন কর্তৃপক্ষের কাছে জানাইতে পারি। আমি যেমন চন্দা ম্যাডামটা ফোন করছি, ম্যাডামে কইছে আমি ঠিক আছে ব্যাপারটা দেখি কে বা কারা মাছ ধরে নিছে না, তারপরে আমি জানাবো। আচ্ছা, এই সোসাইটির চেয়ারম্যান কে আছে? চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভূমি। তা আপনি তাদের সাথে আলোচনা করেছেন? না, তাই না, তো আমরা কি আলোচনা করি? তো এখানে মিটিং সোসাইটি হওয়ার পরে 2টা মিটিং, এরপর মিটিং আসোই না বা মিটিং কল করি না। মিটিং কল করলেন আমরা তো নিলে দেখা হয়। আপনি কি এসডিএম, তো এটার মানে একটা সদস্যত্ব বা মেম্বার আছে, এবং স্থানীয় পঞ্চায়েত সচিব আছে, প্লাস পঞ্চায়েত প্রধান আছে, তো তার সাথে আলোচনা করেছেন? না, না, এই ব্যাপারে আমি কারোর সাথে কোনো আলোচনা করি না, যেহেতু আমি এই ব্যাপারে কোনো কিছু আমাকে জানাইছে না। না, মাছ নিয়ে গেছে, এই ব্যাপারটা জানাতে পারতেন নাকি? জানাইছি না আমি কেউ এখন পর্যন্ত। আপনার পক্ষ থেকে কী ভূমিকা নেবেন এখন? আমাদের পক্ষে থেকে ভূমিকা কি, আমরা একমাত্র আমাদের উপর যেমন চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান জানাইতে পারি, বা এখানে যে সোসাইটির মেম্বার আছে তাদের জানাইতে পারি। কারণ তারা যে আলোচনা করে বা যে পদক্ষেপ নেয় ওই পদক্ষেপে আমরা সামিল হবো। আপনার নাম? মদন মুন্সি। আপনি কী পদ আছেন এখানে? আমি কমলাসাগর বাজার কমিটির সেক্রেটারি।